শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম স্পট শাহবাগ। শিক্ষার্থীরা অনেক সময় অবরোধ করে রাখত ঢাকার গুরুত্বপূর্ণ স্থানটি। ঝামেলা এড়াতে অনেকেই শাহবাগ এড়িয়ে চলতে শুরু করেন, যার প্রভাব পড়ে ফুল ব্যবসায়। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন এবং চলমান কারফিউর প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। মানুষ বের না হয়, কমে গেছে ফুল বিক্রি। এই এক সপ্তাহ ধরে আমাদের কোনো বেচা বিক্রি নেই, লোকজন ঢুকতে পারে না, খুব মানুষে কোনো আসে না, খুব আমরা কষ্টে আছি। ফুল আলাই দিতেছি, বসে রয়েছি। আমরা যে মালটা যা কিনছি প্রতিদিন আমরা কিনতেছি আর খালি ফেলাইতেছি, আমাদের কোনো লোকজনও নাই। আর কাস্টমার গ্রাহক যারা এরা বইতে মনে করে এদিকে আসেই না। একটা গাড়ি নিয়ে আইব, এক দোকানের সামনে খাড়ায় একটা তোড়া নেয়, নিয়ে চলে যায়। ওই গাড়িটাও আসতে পারে না, আতঙ্কের ভিতরে। কেন একটা 2টা দামে একটা ফুল কিনে কি লাখটার গাড়িটা নষ্ট করব? আমরা অনেক অসহায় আছি। আমাদের এই যে আজকে 5,000 টাকার মাল কিনছি, কেবলমাত্র বেশি 200 টাকা। বিক্রি না থাকায় অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে এলাকায় চলে গেছেন। প্রতিদিন যে টাকার ফুল কিনছেন তার এক ভাগও বিক্রি করতে পারছেন না। আমাদের তো প্রতিদিন ফুল আনাইতেছি, ফুল ফালাইতেছি, কাস্টমার তো ভয়ে আসে না এখন আগের মতো। 10 ভাগের 1 ভাগও কাস্টমার। বেচা কিনা একবারেই খারাপ। প্রতিদিন ফুল আনতেছি, ফালাইতেছি, ব্যবসাতে পুরো লস। গন্ডগোলটা হইলো, সেদিন আমাদের ফুল কিনা ছিল প্রায় 30-35 হাজার টাকা, তো বিক্রি করছি 2-3 হাজার টাকা, পরে তো ফালাই থেকে চলে গেছে। এই ফুল ছিল কালকে, এই 2 দিনে মনে হয়, এই 2 দিনে ফুল কিনে হয়েছে প্রায় 20,000 টাকা, 1,000-1,500 টাকা বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, দ্রুতই স্বাভাবিক হবে পরিবেশ, বাড়বে ফুল বিক্রি, আবারও জমজমাট হবে শাহবাগের ফুলের দোকানগুলো। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।